অবউঠারেন শুনেন, এইটা কি 33 নম্বরের বাড়ি? হ্যাঁ, কেন বলো তো? এ বাড়ির কর্তার নাম বুঝি নীরদবরণ মুখুজ্জে? হ্যাঁ, কেন? তাকে দরকার নাকি তোমার? না, ঠিক তারে না, তার বউয়ের নামে এই সিডিখানা দিছেন বৌদিদি। তাই বলো? অসীমা পাঠিয়েছে তোমাকে? ও তরঙ্গ, নতুন মনিব বাড়ির কাজকর্ম কেমন লাগছে? চলো আজ তোমাদের সাথে শেয়ার করবো আমার এই তিচারণী ভিডিওটা বিহাইন্ড দ্য সিন। এতক্ষণে তোমরা বুঝতেই পারছো আমার মুখটা দেখে যে কতটা মজা করে আমি ভিডিও বানাই। হ্যাঁ, যতটা দেখতে লাগছে অতটাও মজা করতে পারি না, কারণ প্রথম দিকে যতটা এনার্জি থাকে না, শেষের দিকে মনে হয় যে কখন ভিডিওটা শেষ হবে, শেষ হলে একটু বিছানায় গিয়ে শোবো, ব্যাস এতটাই কষ্ট হয় শেষের দিকে। ঠিক যতটা শুরুর দিকে এনার্জি ফুল থাকে, ঠিক ততটাই একদম নিচে চলে যায় এনার্জি শেষের দিকে ভিডিওটা। আর ভিডিও করতে করতে যখন খিদে পাবে না, তখন এইভাবেই একটু করে খেয়ে নেবে, নাহলে আরও এনার্জি লেভেল কমতে শুরু করবে। তো সেই সেমভাবে আমিও খেয়ে নিয়েছিলাম, খাওয়ার পর আবার ভিডিও করাতে মন দিই। এই ভিডিওটা করতে গিয়ে তো আমার হাল পুরাই বেহাল হয়ে গেছিলো গাইস, কি আর বলবো, রাত 2টো অবধি কার এনার্জি থাকে। হ্যাঁ, এই ভিডিওটা শেষ করতে করতে আমার রাত 2টো বেজে গেছিলো। আর তার মাঝে তো আছেই এই ব্যক্তি, মাঝের মধ্যে এসে একটু করে আমাকে বিরক্ত করবে, জিনিসপত্রগুলো নিয়ে ঘাঁটবে, আমার ভিডিওতে বাধা দেবে। তো ওর খুব ভাল লাগে যখন আমি ভিডিও বানাই, ও এসে বারবার আসবে, আমার দিকে তাকাবে আর হাসবে, মানে ভাবে যে মাসিমণি এগুলো কী করে, মানে ভীষণ মজা পায় ও আমাকে দেখে তখন। তারপর তো রয়েছে একটা ভালো মতো মনের মতো টেক না আসলে বারবার একই টেক নেওয়া। তো আমি চেষ্টা করেছি আমার মধ্যে যতটুকু অভিনয়ের ক্ষমতা রয়েছে, আমি তো কখনো অভিনয় করিনি, আর এই রিলস ভিডিওর মাধ্যমেই আমি যতটুকু অভিনয় করি সেইটুকুই তোমাদের সামনে উপস্থাপন করি। তিচারণী গল্পটা 1 ঘন্টার একটা গল্প। এই 1 ঘন্টার গল্পটাকে আমি 1 মিনিট 26 সেকেন্ডের মধ্যে অভিনয় দ্বারা তোমাদেরকে বোঝানো। এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আর এই গল্পটা তোমরা কতটা বুঝতে পেরেছো সেটাও বলো। আর এই যে ভিডিওগুলো করার সময় আমার যে ভিলেনের চরিত্রগুলো থাকে, যখন একটু রেগে ঝগড়ুট টাইপসের চরিত্রগুলো থাকে, ভীষণ হাসি পায় আমার ওইগুলো করতে। চোখের জলের টেকটা নিতে গিয়ে না আমার পুরোই হাল খারাপ হয়ে গেছিলো, কারণ যতবারই আমি টেকটা নিতে গেছিলাম ততবারই আমার কোনো না কোনো প্রবলেম এসেছে, যে কারণে অনেকগুলো আমার টেক নিতে হয়েছে। হয় হাতটা চলে এসছে ক্যামেরার সামনে, নইলে চুলটা খারাপ হয়ে যাচ্ছে, নইলে চোখটা চলে আসছে ক্যামেরার সামনে, কিছু না কিছু প্রবলেম হচ্ছেই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।